একটা কার্টুন বের করেছে 1989 সাল থেকে। কার্টুনটার নাম সিমসন কার্টুন, যেটা আমেরিকা থেকে সম্প্রচারিত হচ্ছে 1989 সাল থেকে। সিমসন কার্টুন নামে যে কার্টুনটা দেখানো হয় আমেরিকায়, এটা এখন সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছে। বাংলা ভাষায় এর অনুবাদ হয়েছে, এর অনুবাদ আছে হিন্দি ভাষায়, উর্দু ভাষায়, অসংখ্য ভাষায় এটা অনুবাদ হয়েছে। যে কার্টুনটার ভিতরে 20 বছর আগে যা দেখানো হয়েছে, হুবাহু 20 বছর পরে এখন পুরোপুরি মিলে যাচ্ছে। ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون ঠিক এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে একটু কথা বলতে চাই। সূরা আরাফ মাক্কি সূরা, দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি। প্রথম আয়াতে কারীমাতে আল্লাহ তাআলা বলছেন, সেই দিন জাহান্নামীরা ডেকে বলবে, ও জান্নাতীরা, কত কত নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছে। সেই সমস্ত পানীয়গুলো থেকে, নেয়ামত রাজি থেকে একটুখানি নেয়ামত আমাদেরকে একটু দাও না। জান্নাতীরা সেদিন পরিষ্কার বলে দিবে, জাহান্নামীদের জন্য যিনি জান্নাতীদের নেয়ামতকে হারাম করে দিয়েছেন তিনি কে? দ্বিতীয় আয়াতে কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আল্লাহ তাআলা এমনিতেই হারাম করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য হারাম করে দিয়েছেন, কারণ দুনিয়ার জীবনে যারা দুনিয়াকে বড় মনে করে, দুনিয়ার জীবনকে যারা খেল তামাশার বস্তু বানিয়েছিল, দুনিয়ার জীবনকে যারা সবচেয়ে বড় মনে করেছে, খেল তামাশার বস্তু মনে করেছে, আল্লাহ পাক সেদিন তাদেরকে বলবে, আজ আমি তোদেরকে ভুলে গেলাম, যেইভাবে দুনিয়ার জীবনে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম
আজ আমি আল্লাহ তোদেরকে ভুলে গেলাম, কারণ তারা কোরআনকে অস্বীকার করত, আল্লাহ পাকের অবাধ্যাচরণ করত। সেদিন যদি মালিক ভুলে যায়, মনে রাখার মতো কোনো ব্যক্তি সেদিন আপনার আমার জন্য থাকবে। এই দুইটা আয়াত আজকে বোঝানোর চেষ্টা করুন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করে, যদি আমরা শেষ পর্যন্ত শুনি, সওয়াব কত হবে? 200 রাকাতের চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় মালিক লিখে দিবে। জোরে কোন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে দুনিয়ায় পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসাকে 100 ভাগে ভাগ করলেন, 1 ভাগ দুনিয়াতে দিলেন। فأخذ عنده 99 جزاء 99 গুণ ভালোবাসা যিনি তার কাছে গোলামদের জন্য রেখে দিয়েছেন, তিনি কে? অন্য কোন প্রাণীর জন্য আল্লাহ রাখেন নাই। তাদের হিসাব দুনিয়াতেই শেষ। শুধুমাত্র আপনার আমার ভালোবাসায় মালিক রেখে দিলেন 99 গুণ এমন ভালোবাসা, যেই ভালোবাসা দুনিয়ার কাউকে মালিক দেন নাই, দুনিয়ার কারো মধ্যে মালিক ভাগাভাগি করেন নাই। 1 ভাগ ভালোবাসা মা পেয়েছে, সন্তানের জন্য জীবন দিতে পারে। 1 ভাগ ভালোবাসা বাপ পেয়েছে, সন্তানের জন্য জীবন দিতে পারে। অবলা প্রাণী পর্যন্ত পেয়েছে, সন্তানের জন্য পাগল পাড়া হয়ে যায়। এমনকি দেখবেন কুকুর পর্যন্ত বাঘকে দুধ খাইয়েছে, সেই বাঘ পর্যন্ত কুকুরকে হামলা করে না। মাতৃত্বের বন্ধনে কেমন যেন আবদ্ধ করে নিয়েছে। 1 ভাগ ভালোবাসা যদি এমন হয়, 99 গুণ ভালোবাসা দিয়ে যিনি মাফ করবেন, তিনি কে? কথা কি সবাই বুঝতেছেন? সেই দিন আমার আল্লাহ নিজে ডাক দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ নিজেই সেদিন প্রশ্ন করবে। সব সৃষ্টিকুল নিস্তব্ধ হয়ে থাকবে, সমস্ত কুল কায়নাতের সব সৃষ্টি ফেরেশতারা সব নিস্তব্ধ হয়ে আছে। ওয়াকাল আল কাইল, প্রশ্নকারী নিজেই জবাব দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব আর কারণ নয়, রাগান্বিত এক মালিক আজকের দিনে প্রতিশোধ নেবেন, বিচার করবেন, ফয়সালা করবেন। পাই টু পাই যিনি সেদিন বুঝিয়ে দিবেন, তিনি কে? যিনি কাফেরদের জন্য জান্নাতীদের নিয়ামতকে হারাম বানায় দিয়েছেন, তিনি কে? দুনিয়ার জীবনে মালিক আমাদেরকে ভালোবাসেন, অক্সিজেন আমাকে আপনাকে দিয়েছেন, কাফেরকেও দিয়েছেন। আমাকে আপনাকে মালিক রিজিক দিয়েছেন, তাদেরকেও রিজিক দিয়েছেন। বেনামাজিকেও আল্লাহ খাওয়ায়, নামাজিকেও আল্লাহ খাওয়ায়। বেনামাজি দেখবেন কখনো কখনো নামাজির চাইতে ভালো আছে, সুখের মধ্য দিয়ে কাটাচ্ছে। দুনিয়ার জীবনে মালিক সুযোগ দিয়ে রেখেছেন,
অবশ্যই যিনি এই সুযোগ সহ জিজ্ঞাসা করবেন তিনি কে। আজকে যদি আমার কথা আমি বলি, এই মাহফিল আজকে আমি আসছি, একদিনের জবাব যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, গোলাম তোরে মাহফিলের সুযোগ দিয়ে যে কথাগুলো বলার সুযোগ আমি আল্লাহ দিছিলাম, এই কথাগুলো সুযোগ পাওয়ার পরে কদ্দুর এই দায়িত্ব তুমি পালন করছো, যদি একদিনের ব্যাপারে প্রশ্ন করা হয়, কসম আল্লাহর, জাতে পাকের কসম করে বলি, একদিনের জবাব যদি আল্লাহ রাব্বুল আলামিন জানতে চান, জবাব দেওয়ার মতো একজনের যোগ্যতা আছে বলে আমি মনে করি না। ঠিক কিনা বলে? আল্লাহ নবী বিশ্ব নবীর দিকে তাকায় দেখেন, ফজরের নামাজের জন্য নবীজি বের হয়ে যেতেন, নামাজ পড়তেন, জিকির আজকার গুলো আদায় করতেন। ফজরের নামাজের পর থেকে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত নবীজি জিকির আজকার করতেন। সূর্য উঠে যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? এই 2 রাকাত নামাজকে আপনারা কেউ পড়েন? দেখি কে কে পড়েন। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এই যে যারা যারা পড়ে ওনাদের চেহারাগুলোর দিকে একটু তাকায় দেখেন, ওনারা কিন্তু হাত উঠাইতে চায় না। আমি বারবার চাপাচাপি করার কারণে কয়েকজন হাত উঠেছে। ওনারা 2 রাকাত নামাজ পড়েন। সওয়াব কেমন? এত বেশি সওয়াব, কানা লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মা তাম্মা তাম্মা। পরিপূর্ণ হজ আর উমরা করলে যেমন সওয়াব, 2 রাকাত নামাজ পড়লে এমন সওয়াব হবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে খুশি না বেজার? আল্লাহ নবী 2 রাকাত নামাজ পর্যন্ত পড়তেন। ঘরের দিকে রওনা হয়ে নবীজি যখন আসতেন, স্ত্রীদেরকে বলতেন, প্রাণের স্ত্রীরা ঘরে কি কোনো খাবার আছে? প্রায় দিন বলা হতো, নবীজি কোনো খাবার নাই। মালানা শাই, ওগো নবীজি ঘরের মধ্যে কোনো খাবার নাই। আল্লাহর নবী একবারের জন্য কোনো রাগ করতেন না। সাহরি খাওয়ার সময় নবীজির হয় নাই, খাবার খাওয়ার মতো কোনো খাবার নাই। আল্লাহর নবী তৎক্ষণাৎ নিয়ত করে ফেলতেন, রোজা রেখে ফেলতেন। সাহরি খায় নাই, ইফতারির সময়ও নবীজি কোনো ইফতার করতে পারে নাই। না খেয়ে নবীজি রোজা রেখে ফেলতেন। আবার রাত জেগে এত পরিমাণ আল্লাহকে ডাকতেন, হাত্তা তুরিমাত কদামা, 2টা পা নবীজি ফুলিয়ে ফেলতেন। প্রশ্ন করলে অবাক ভাবে জবাব দিয়ে বলতেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি কৃতজ্ঞতা আদায়কারী গোলাম হব না? কিছু না খায়া নবীজি রোজা রেখে ফেলতেন। সেই নবীর উম্মত আমরা 3 বেলা কি পরিমাণ খাবার আর খাবারের নিয়ামত আল্লাহ দিয়েছেন, একদিনের জবাব যদি আল্লাহ জিজ্ঞেস করে, জবাব দেওয়ার কোনো উপায় আমাদের। এবার আসেন মুসলমান, আজকে আমরা মুসলমান হওয়ার পরেও কাফেরদের অনুকরণ করি। যেই কাফেররা হতভাগা হবে, সেই কাফেরদের অনুকরণ করেন। শিবরন ফাশিবর, বিগত অনুসরণ করেন। আজকের দুনিয়া পুরাপুরি কাফেরদের অনুসরণ করে। আমি যদি এই মাহফিলে বাড়িয়ে না বলি, হুবহু যদি বলার চেষ্টা করি, এখনো মুসলমান ঘুমন্ত অবস্থায় আছেন। একটা কার্টুন বের করেছে 1989 সাল থেকে,
কার্টুনটার নাম সিমসন কার্টুন, যেটা আমেরিকা থেকে সম্প্রচারিত হচ্ছে 1989 সাল থেকে। সিমসন কার্টুন নামে যে কার্টুনটা দেখানো হয় আমেরিকায়, এটা এখন সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছে। বাংলা ভাষায় এর অনুবাদ হয়েছে, এর অনুবাদ আছে হিন্দি ভাষায়, উর্দু ভাষায়, অসংখ্য ভাষায় এটা অনুবাদ হয়েছে। যে কার্টুনটার ভিতরে 20 বছর আগে যা দেখানো হয়েছে, হুবাহু 20 বছর পরে এখন পুরাপুরি মিলে যাচ্ছে। আমরা মুসলমানরা এখনো ঘুমায় আছি। যেমন ধরুন আমার হাতের এই ঘড়ি, এই কার্টুনের ভিতরে দেখানো হয়েছে 20 বছর আগে এমন একটা ঘড়ি আবিষ্কার হবে, যে ঘড়িটা দিয়ে মানুষ এক সময় কথা বলতে পারবে। এখন এই ঘড়ি দিয়ে, স্মার্ট ওয়াচগুলো দিয়ে এখন কথা বলা যায়, যোগাযোগ মেনটেন করা যায়। সেই সময়ে তাদের চক্রান্তে বিশ্ব পরিকল্পনার অংশ বিশেষ 20 বছর আগে তারা বলছে এমন একটা ঘড়ি আবিষ্কার হবে। অলরেডি আবিষ্কার হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবে, কোন এলাকায় কি পরিমাণ ভোট পাবে 2000 সনে কার্টুনে দেখানো হয়েছে। 16 বছর পরে আপনি মিলায় দেখেন, হুবাহু যেইভাবে দেখিয়েছে পুরাপুরি ওইভাবে ভোটাভুটি হয়েছে, ওইভাবে নির্বাচন হয়েছে। বারাক ওবামা কিভাবে নির্বাচিত হবে, ভোট দিতে গিয়ে একজন ভুল করবে মেশিনে ভোট দিতে গিয়ে, সেটা পর্যন্ত কার্টুনের ভিতরে দেখানো হয়েছে, বাস্তবে তা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প একটা জায়গা দিয়ে সংবর্ধনা নিয়ে ফিরতে থাকবে, একটা প্লে কার্ড হাত থেকে পড়ে যাবে, সিঁড়ি দিয়ে যাওয়ার সময় এই ঘটনাটা ঘটবে। 20 বছর আগে দেখানো হয়েছে, 16 বছর আগে দেখানো ঘটনা হুবাহু মিলে গেছে। আপনারা মনে করবেন হুজুর তাইলে তো তারা ভবিষ্যৎ বলে দিস। তারা ভবিষ্যৎ বলে দেয়নি। ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে কাফেররা সেটা নিয়ে এখন কাজ করতেছে, ঠিক কিনা বলেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? সবাই একটু কঠিন হয়ে যাচ্ছে না তো? একটু কঠিন হয়ে গেলে আজকে একটু বোঝার চেষ্টা করেন যে আপনি মুসলমান এখনো নামাজই পড়লেন না, আর কাফেররা আমাদেরকে পরিচালিত করার জন্য একটা কার্টুন বানায় কেমনে পরিচালিত করতেছে একটু হিসাব করে দেখেন। 9/11 যে ঘটনা ঘটবে, টুইন টাওয়ারে হামলা হবে, কার্টুনের ভিতরে এটা দেখানো হয়েছে যেই সময়ে তার বহু পরে এই ঘটনা ঘটছে। 1996 সনের এই ঘটনার সঙ্গে হুবহু মিলে যাওয়া ঘটনা আপনি একটু মিলায় দেখেন। একজন ফুটবলার পর্যন্ত হেলিকপ্টার দিয়ে চলতে গিয়ে হঠাৎ করে হেলিকপ্টারটা ক্রাশ হবে, ফুটবলার মারা যাবে, তার হাতের মধ্যে 2টা ট্রফি পর্যন্ত আছে। হুবহু একজন এরকম ফুটবলার মারা গিয়েছে। ইকোনমিক্সে একজন ব্যক্তি নোবেল পাবে, কার্টুনের ভিতরে দেখানো হয়েছে তাকে কিভাবে নোবেল দেওয়া হবে, লটারি কেমনে হবে, তার নামটা কিভাবে গোল চিহ্ন দেওয়া হবে, হুবহু মিলে গেছে। সৌদি আরবের বর্তমানে মোহাম্মদ বিন সালমান পরিবারের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প সহ সিসির যে সাক্ষাৎ হবে, আব্দুল ফাত্তাহ মোহাম্মদ সিসি মিশরের যে প্রেসিডেন্ট, তার সঙ্গে যে সাক্ষাৎ হবে, এটা তারা 16 বছর আগে দেখাইছে যে এইরকম একটা সাক্ষাৎ হবে, সব একসঙ্গে দাঁড়াবে। কত বছর আগে দেখাইছে? 16 বছর আগে। 16 বছর পরে এসে বাস্তব হচ্ছে। আমরা মুসলমানরা এখনো কাদা সরাসরি নিয়ে আস। 20 বছর আগে কি হবে তা নিয়ে প্ল্যান করে ইহুদিরা, 50 বছর আগে কি হবে তা নিয়ে প্ল্যান করে ইহুদিরা। আমরা মুসলমানরা এখনো মারামারির মধ্যে আছি। শুধু যদি আজকের এই মাহফিল থেকে এতটুকুন বলতে পারি, ফজরের ফরজ নামাজ 2 রাকাত, যোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, ঈশার নামাজ 4 রাকাত, এই ব্যাপারেও যদি আমরা একমত হয়ে আল্লাহর বিধান বাস্তবায়নে জমিনে কায়েমের জন্য নেমে যায়, কসম আল্লাহর, সাধারণ মানুষ
বুকে টেনে নিয়ে এটাকে মেনে নিবে, ঠিক কিনা বলেন? দোষ আমাদের, আমরা মুসলমানরা এক হতে পারিনি। কাফেররা পদে 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 সফল হয়ে যাচ্ছে। তাদের সফলতার পিছনে কারণ হচ্ছে তারা 20-30 বছর আগের থেকে প্রাণ নেয়। আর এখনো যদি একজন যুবককে আমি বলি যে ভাই নামাজটা ধরেন, বলবে হুজুর আজকে না, কালকে থেকে শুধরে যাব। মুরব্বীরে বলেন, বলবে হুজুর লুঙ্গিটা ভালো না। যুবকদেরকে বলেন হুজুর প্যান্টটা ভালো না। আল্লাহর কসম করে বলি মুসলমান, দুনিয়ার সময় ক্রমশ কমে যাচ্ছে। আমার দেশের দিকে তাকায় দেখেন, যেই পরিমাণ তাপমাত্রা বেড়ে গিয়েছে, একমাত্র যদি আমাদেরকে মালিক হেফাজত না করেন বাঁচার কোনো উপায় নাই, ঠিক কিনা বলে? 42-43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ব্রাজিলের দিকে তাকায় দেখেন বন্যা শুরু হয়ে গেছে। অন্যায় যেখানে বাড়বে আল্লাহ কিন্তু ধরবেই ধরবে। আমেরিকাতে টর্নেডোতে চুরমার হয়ে গেছে। ইন্দোনেশিয়াতে পর্যন্ত ভয়াবহ অবস্থা হয়েছে। আফগানিস্তানের কিছু অঞ্চলের ভিতরে বন্যা দেখা দিয়েছে। এই আলামতগুলা কাকতালীয় ব্যাপার নয়। আমার ফিলিস্তিন যখন কাঁদতেছে, আযাব ক্রমশ আসতেছে, এই ফিলিস্তিনের জন্য যদি কথা না বলা হয়, বিশ্বাস করে আমাদেরকে অবশ্যই অবশ্যই যিনি ধরবেন তিনি কে? এই জমিনের ভিতরে আল্লাহর দিন কায়েম করে মুমিন হওয়া আমাদের জন্য আবশ্যক করা হয়েছে। উজুবু তাহকিম শারঈল্লাহ, এই জমিনে আল্লাহর দ্বীনের হুকুম বাস্তবায়ন করা, এটা সুন্নত মুস্তাহাব নয়। এই জমিনের মানুষের জন্য আল্লাহ এটা ফরজ বানায় দিয়েছেন। জোরে করে আল্লাহ। এই মাহফিলে যারা বসি, ইযা তুখিযাল ফাইয়ুদু আলা, এমন সময় আসবে জনগণের অধিকার নষ্ট করা হবে। সারা পৃথিবীর ভিতরে তাকায় দেখেন, জালেমরা যুগে যুগে জনগণের ক্ষতিকর কারণগুলা জায়গায় জায়গায় করেছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? 1 নাম্বার, জনগণের অধিকারগুলা নষ্ট করা হবে। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন, আল আমানাতু মাগনামাত, এমন সময় আসবে আমানতের খেয়ানত হবে। জায়গায় জায়গায় আমানতের খেয়ানত চলবে। কথা দিয়ে মানুষ কথা রাখবে না। বর্তমান সময় পুরাপুরি চলে আসছে। 3 নম্বরে যাকাত মাগরামাত, যাকাতকে মানুষ অভিশাপ মনে করবে। যাকাত দিতে মানুষ রাজি হবে না। আমাদের দেশে যদি যাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণ করা হতো, আপনি দেখতেন ইউনিয়নে ইউনিয়নে যাকাত দেওয়ার মতো লোক পাওয়া গেলেও যাকাত যে নিবে এমন লোক খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা বলে? এরপর নবী আলাইহিস সালাম বলছেন, ওয়া তুউল্লিমাল ইলমু লিগায়রিদ দ্বীন, এমন সময় আসবে ইসলাম শিখবে, দ্বীন শিখবে, শুধুমাত্র দুনিয়া অর্জন করার জন্য। মানুষ আমাকে বড় আলেম বলবে, আমাকে বড় মুফাসসির বলবে, আমাকে বড় মাপের আলেম মনে করবে। নিজে ফেমাস হওয়ার জন্য আলেম মানুষ বলবে, এই জন্য যারা ওয়াজ করবে, কসম আল্লাহর, সব হতে পেরেছেন, আল্লাহর কাছে কশিন কালেও মাকবুল আপনি হতে পারেন না, ঠিক কিনা বলেন? এরপরে নবী আলাইহিস সালাম বলছেন, এমন সময় আসবে
আতার রাজুলু ইমরাতাহু, যেই সময়ে দেখবেন স্ত্রীর কথা স্বামী উঠবে আর বসবে, ডানে বললে ডানে যাবে, বামে বললে বামে যাবে, সামনে বললে সামনে যাবে। আর এরপরে আল্লাহর হাবিব বলেন আকাম্মাহু, মায়ের সঙ্গে বেয়াদবি করবে। পুরাপুরি মিলে দেখেন আমার দেশে পুরাপুরি মিলে গেছে, মায়ের সঙ্গে প্রতিনিয়ত সন্তান এখন বেয়াদবি করে, ঠিক কিনা বলে? পুরাপুরি এখন মিলে গেছে, মায়ের সঙ্গে চরম বেয়াদবি। স্ত্রীর জন্য পাগল পাড়া, এমন পরম স্ত্রী ভক্ত লোক এখন সংখ্যায় কম না বেশি? এরপর আল্লাহর হাবিব বলেন আদনা সাদিকাহু, বন্ধুদেরকে অনেক বড় মনে করবে। আল্লাহ নবী তারপরেই বললেন আকসাবাহু, বাপকে বড় পর বানায় দেবে সন্তান। যেই ছেলেকে আপনি এত তিল তিল করে আদর করে বড় করেন, এই ছেলে দূর দূর করে তাড়ায় দিবে, পর বানায় দিবে। আল্লাহ নবী কেমন জানি সময়টাকে দেখে দেখে কথাগুলা বললেন। এরপরে নবীজি বললেন যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হট্টগোল শুরু হয়ে যাবে, মসজিদের ভিতরে মারামারি কাটাকাটি শুরু হবে, ইমামের সামনে ধমকা ধমকি আওয়াজ বড় করে কথা বলবে, ঠিক কিনা বলে? এটার মধ্যে তো ঠিক আপনারা জোরে বলেন নাই, আরেকটু আস্তে বলেন। আপনাদের কাছে কি মনে হয় আমাদের দেশে কি এটা শুরু হয়েছে? কত পার্সেন্ট মসজিদে? একজন বলতেছে সব মসজিদে। বললেন না, বাপরে বাপ, আপনারাও তো মসজিদের মুসল্লি, সব মসজিদে কি এরকম করতে পারবে? ইমাম সাহেবের বিরুদ্ধে যদি আঙ্গুল তুলে কথা বলে, ওই আঙ্গুল সোজা থাকে কেমনে? যদি তার ক্ষমতার বলে সোজা থাকিও যায়, সোজা যদি থেকেও যায়, আপনি লিখে রাখেন, রাসূল হাদিসের মধ্যে বলছেন আমা ইয়াখশাল্লাযী ইয়ারফা রাসাহু ক্বাবলা আল-ইমাম আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার, ইমামের আগে যে মাথা উঠাবে তার চেহারা গাধার মতো হয়ে যেত। শুধু নবীজির দোয়ার কারণে যিনি গাধা বানায় নাই, মাফ করে দিয়েছেন, তিনি কি? ইমামের আগে মাতবাড়ি করতে যায় না। কিছু কিছু মুরব্বী আছে দেখবেন, খুব ভালো মানুষ, ইমাম সাহেব তো তার চাইতে ছোট, নাতির বয়সে, ইমাম সাহেবের নামে আর কোনো অভিযোগ নাই, শুধু এই অভিযোগ করে যে হুজুর ইমামটা খুব দ্রুত পড়ায়। ইমাম যাবে কোন দিকে? কোন ইমাম সাহেব যদি একটু খুশু আর খুদু নিয়ে যদি পড়ায়, আপনারাই অনেক সময় কোন যে ইমাম সাহেব এত দেরি করেন কেন? একটু তাড়াতাড়ি হাঁটলে বলেন যে আরেকটা দাওয়াত আছে নাকি, আসলে হাঁটলে বলেন যে এই ইমাম সাহেবটা মনে রোগা। ইমাম সাহেব যদি একটু মোটা সোটা হয়, ইমাম সাহেবদের স্বাস্থ্য হইতে তো আর কোনো বাধা নিষেধ নাই। আরেকজনের বাড়িতে খান, চালের কেজি কত আপনি কি বুঝবেন? ইমাম সাহেব যদি একটু শুকনা শাকনা হয়, ইমাম সাহেবের সব দিকই ভালো, কিন্তু ইমাম হিসাবে ওনারে মানায় না, যে শুকনা এক মানুষ। ইমাম সাহেবের সঙ্গে বেয়াদবি শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিব বলে গেলেন এমন সময় আসবে সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকায় এলাকায় তাকায় দেখবা ফাসিক নেতা হয়ে যাবে, ফাসিকদের নেতৃত্ব গলিতে গলিতে চলবে, ঠিক কিনা বলেন? এটাতে আবার ঠিকটা আপনারা জোরে সোরে বলছেন।
এবার একটু ঠিক বলেন তো দেখি, আসলে কি এটা হয়েছে? আসলে এটা হয়েছে? দেখেন রাসূল কি শব্দ বলছে, সাদুল কবিলা, কবিলায় কবিলায়, এলাকায় এলাকায় নেতাগুলা হয়ে যাবে ফাসেক, ভালো মানুষের নেতৃত্ব খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? আপনারা কেউ রাগটাগ করেন, আমি কিন্তু হাদিস বলতেছি, যদি আপনার সাথে মিলেও যায় আপনি নিজেরে বুঝান যে ভাই কাজটা ভুল হচ্ছে। ঠিক আছে তো না? অনেকে মনে রাগ হয়ে গেছে, রাগ হয়ে গেলেও তো এটা আমার বলতেই হবে। আপনারা কি বলেন, বলবো না? এরপর আল্লাহর হাবিব বলেন, জাইমুল কওমি আরজালুহুম, বড় বড় নেতা এমন হয়ে যাবে আপনি তাকায় দেখবেন বড় বড় নেতা গুলা দুশ্চরিত্র আর লম্পট গুলা নেতা হয়ে যাবে। ঠিক কিনা বলে? ব্যাখ্যার দিকে না যাই, চাকরি থাকবে না। না একটু যাব? আপনার যে একজন বলছে হুজুর হক কথা যা আছে বলে ফেল। আমরা একজনকে দেখছিলাম মাঝখানে ফ্যান পর্যন্ত তার মাথার মধ্যে ছিঁড়ে পড়েছে। আমি এখনো পর্যন্ত ঘুমাইতে গেলে মাঝে মাঝে চিন্তা করি যে আজকে তার কথাটা বলে আসছি, না জানি ফ্যান আমারটা ছিঁড়ে আমার মাথায় পড়ে। ওই লোকটা কিছুদিন এত পাগলামি করছে, এই হুজুর আসেন বাহাস হবে। আমি চিন্তা করলাম আল্লাহ ওর মাইটটা যে কেমন হবে। সারাদিন যে লোকটা বলছে বাহাস বাহাস, রাত্রে বেলায় শুনি নায়িকার সাথে কল রেকর্ড ফাঁস। ঠিক কিনা বলে? উনি তখন এমুক হুজুরে পিটায় ফেলায়, অমুক হুজুরে মেরে ফেলে, অমুকের সাথে বাহাস করবে। সব যে লোকটা বলল তারে কোপকাত করে দিতে এক মুহূর্ত সময় আমার মালিকের লাগে নাই। ঠিক কিনা বলে? জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, ছেড়ে দেন না। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ বলেন জালেমদের সঙ্গ দিও না, জালেমদের সঙ্গে গিও না, জালেমদের সঙ্গে যেও না, জালেমদের সঙ্গী হয়েও না, সাক্ষী দিও না, ঠেস মেরে গিয়ে দাঁড়াও না। আগুন তোমাদেরকে গিলে খাবে। আল্লাহ নবী বলেন যেই কয়টা আয়াত নাজিল হওয়ার পরে শাইয়াবাতনি হুদুন ওয়া আখওয়াতুহা, আমার চুল পেকে গিয়েছে, এই আয়াতটা তার মধ্য থেকে একটি। জালেমদের ভয়াবহ শাস্তির কথা শুনে নবীজির চুল পেকে গেছে। জালেমদেরকে আল্লাহ ছেড়ে দিবেন না। ক্ষমতা আছে বলে কারো গায়ে হাত দিলেন, একটা থাপ্পড় অন্যায় ভাবে আপনি দিয়েছেন, উহুদ পাহাড় সমান থাপ্পড় যিনি রেডি করে রেখেছেন তিনি কে? মরার আগেই অনেকে পেয়ে যায়, যদি মরার আগে নাও পান ফাতামাসসাকুমুন নার, নিশ্চিত জাহান্নাম আপনার জন্য প্রস্তুত হয়ে আছে। ঠিক কিনা বলে? এই মাহফিলে যারা বসলেন ক্ষমতা আছে বলে মিথ্যা মামলা দিলেন, যেই লোকটা ঘরের ভিতরে ঘুমাতে পারে না গায়েবী মামলা দিলেন, অবশ্যই লিখে রাখেন এই জুলুমের কারণেও যিনি পাকড়াও করবেন তিনি কে? বলতেছিলাম এমন সময় আসবে, নবীজি বলছেন উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, মানুষের খারাপ আচরণ এত বেড়ে যাবে, তার গুন্ডামি তার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে মানুষ তারে সম্মান আর ইজ্জত করবে,
কিন্তু পিছনে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহকে বলবে, আল্লাহ এত লোকের শাস্তি হয়, এই জালেমটাকে তুমি কেন পাকড়াও করো না? ঠিক কিনা বলে? এরকম কিছু লোক আমাদের সমাজের ভিতরে নাই? আপনারা কি বলেন, আছে? ডান দিক দিয়ে মানুষ দেখলে বাম দিক দিয়ে যায় আর মনে মনে নিয়ত করে, আল্লাহ যদি এবার বেঁচে যায় মসজিদে কমসে কম 50 টাকা দিব। এরপরেও এরা দেখবেন একবার ডানে একবার বামে, এরকম চোখ ঘুরে ঘুরে হাঁটে। দেখা মাত্র ডাক দেয়, আপনি গেছেন? চাচা কেমন আছেন? তোর বাপে দেখলে 3 বার সালাম দেয়, তুই সালাম কনে? যে ভুল হয়েছে, দে সালাম দে, আসসালামু আলাইকুম। আবার দে, আসসালামু আলাইকুম। আবার দে, আসসালামু আলাইকুম। 3 বার দেওয়ার পরে এরপরে একবার ওয়ালাইকুম, যা, বেয়াদবি আর করিস না। ওই লোকটা যায় আর বলে, আল্লাহ এত জালেমের শাস্তি হয়, আল্লাহ তারে কি আপনি দেখেন না? এরকম নিকৃষ্ট চরিত্রের মানুষ সমাজে আছে না নাই? মূলত এই মানুষকে মানুষ সম্মান করে না, তার অস্ত্রের জোরে, ক্ষমতার জোরে জিম্মি করে রাখার কারণে মানুষ সম্মান করে। আল্লাহর নবী বলেন, এই জাতীয় মানুষের কারণে সমাজে যিনি শাস্তি দেন তিনি কে? আমি কি কথা বুঝাইতে পারতেছি? এরপরে নবী আলাইহিস সালাম বলেন, এমন সময় আসবে, যহারাতিল কাইনাতুল মাআজিফ, গান বাজনা বেড়ে যাবে, বাদ্যযন্ত্রের সয়লাভ হয়ে যাবে। সারা দুনিয়াতে সয়লাভ হলেও আমার বাংলাদেশে গান বাজনার কোনো সয়লাভ হয় নাই। কি বলেন, হয়েছে? এই যে ধরেন আলিপুরে যদি এখন একটা বিশাল কনসার্ট দিত, কনসার্টের ভিতরে যদি অর্ধ উলঙ্গ কিছু নারীকে এনে নাচানো হতো, সেখানে দাড়ি টুপিওয়ালা লোকদেরকে পাওয়া না গেলেও হাজারো মুসলমানের সন্তানকে পাওয়া যেত। আপনার ঠিকঠাক কিন্তু অনেক আস্তে বলছেন। এ কথা কি আমি সত্য বলছি না মিথ্যা বলছি? মুসলমানের সন্তান হওয়ার পরে পূজা পার্বণে পর্যন্ত মুসলমানের সন্তানদেরকে এখন পাওয়া যায়। দেখি ঠিক না বেঠিক? আপনি পূজায় গিয়ে দেখবেন 100%-এর ভিতরে 60% মুসলমানের ছেলে পূজার মধ্যে গিয়ে নাচানাচি করে। ঠিক, আর একটু আস্তে কর। আযাব আসবে না কেন? হাত্তা ইয়াবুদাল্লাত ওয়াল উজ্জা। আবার দুনিয়ার ভিতরে মূর্তি পূজা শুরু হয়ে যাবে। আমার দেশের কথা বাদ দেন, খোদ সৌদি আরবের ভিতরে আপনি একটু তাকায় দেখেন, সৌদি আরবে নতুন করে মূর্তি স্থাপন করা হবে। মুহাম্মদ বিন সালমান সৌদি আরবের ভিতরে প্রিন্স আর তার বাবার বিভিন্ন স্ট্যাচু, ভাস্কর্য এখন পুরা শহরের বিভিন্ন জায়গাতে এখন লাগানো হবে। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা এখন সৌদি আরবে শুরু হয়ে গেছে। ছোট ছোট আটো সাটো ড্রেসগুলো পরে মহিলারা এখন প্রতিযোগিতা দেয়, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। সৌদি আরবের বিভিন্ন সমুদ্র সৈকতে, সমুদ্র সৈকতের দিকে তাকালে অবাক হয়ে যেতে হয়। রক্ষণশীল সৌদি, যেখানে একটা সময় হিজাব পরিহিতা নারীরা সম্মানের সাথে চলতো, বাধ্য হয়ে হলেও হিজাব পড়তে হতো, সেখানে এখন শিথিলতা আরোপ হয়েছে। রাস্তাঘাটে ওপেন মহিলারা সিগারেট খাচ্ছে, পোশাকের তেমন কোনো বাধ্যবাধকতা নাই। নতুন একটা বিবাহ চালু হয়েছে, নিকাহে মিসিয়ার, টাকার বিনিময়ে বিবাহ। এইরকম যখন কাফেরদেরকে অনুকরণ করা হচ্ছে,
সূরা আরাফের আজকের আয়াতে কারিমা সামনে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভুলে যাবেন। ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়ামা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। সেদিন আল্লাহ বলবে আজকে তোদেরকে ভুলে গেলাম, ঠিক যেমনি দুনিয়ার জীবনে ভুলে গেলেন। এই যে উপরের যা যা বলছি, এই পাপগুলার সাথে এখন আমরা আসি না নাই? একটু আওয়াজ করে বলেন, আছেন না নাই? আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে গান বাজনা বেড়ে যাবে, নায়িকার দাম বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? প্রতি রাত্রে যে নায়িকা মদ খাইতো, বিয়ে শাদীর খবর নাই, কার সাথে যায় কোনো স্টেশন নাই, এইরকম নায়িকা যে ৮৭,০০০ টাকার মদ প্রতি রাত্রে পান করে, বাড়ি গিয়ে ৩ বছর আগের বিষয় তদন্ত করে এখন বের করা হয়েছে এক এক রাতে শুধু মদ খেয়েছে ৮৭,০০০ টাকা। এইরকম নায়িকা বাংলাদেশে আছে। জেলখানাতে যখন জেলখানা থেকে বের হয়েছে, হাতের ভিতরে একেবারে আলপনা টালপনা দেওয়া, মেহেদি আঁকা। আর চিন্তা করেন আলেমরা যখন বের হয়, এক একজন আলেম তারা কেমন যেন অসুস্থ হয়ে গেছে দিনের পর দিন কষ্ট করতে করতে, ঠিক কিনা বলেন? কি জবাব দিবেন আল্লাহর আদালতে? তাদের কোনো ভয় নাই, বুক ফুলায় তারা চলে। নারী হওয়ার পরেও শালীনতা যাদের ভিতরে নাই, অশ্লীলতা পদে পদে যাদের, তাদের দাম বেড়ে যাবে। আলেমদেরকে পদে পদে জুলুম নির্যাতন করা হবে, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর হাবিব বলেন শুরিবাতিল খামর, মদ পান বেড়ে যাবে। আজ আমার গ্রামগঞ্জ, ইউনিয়নে ইউনিয়নে প্রত্যেকটা জায়গায় ইয়াবা ছড়িয়ে গেছে, ফেনসিডিল ছড়িয়ে গেছে। আমার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। শুধুমাত্র আপনি যদি দেওয়ালের ভিতরে লিখে রাখেন মাদককে না বলুন, একটা মন্ত্রণালয় যদি আপনি ঘোষণা করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিয়ামত পর্যন্ত লেখা থাকবে কশ্চিনকালেও এই জাতির মধ্য থেকে মাদক নিয়ন্ত্রণ করা যাবে না, ঠিক কিনা বলে? আরে ডায়াবেটিক্সই তো নিয়ন্ত্রণে রাখা যায় না। আপনি নাম দিচ্ছেন নিয়ন্ত্রণ, এটা ডায়াবেটিক্সের মতো হঠাৎ বাড়বে হঠাৎ কমবে। আপনি নাম দিতে হবে মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর, নিয়ন্ত্রণ নয়, নির্মূলের দিকে আসতে হবে, ঠিক কিনা বলে? ইমারত ইসলামী আফগানিস্তানের মুজাহিদেরা তারা কিন্তু নিয়ন্ত্রণ অধিদপ্তর দেয়নি, তারা নাম দিছে নির্মূল অধিদপ্তর। কোনো মাদক চলবে না, জিরো টলারেন্সে যখন আপনি চলবেন, মাদক দেখলেই শাস্তি। একটা জাতিকে যখন আপনি গঠন করতে যাবেন বেশি দিন লাগবে না। আজ আফগানিস্তানের যেই স্বপ্নের অবস্থা, এই অবস্থা আল্লাহ পাক আমাদেরকে দিবে। ডিজিটাল বলে চিৎকার করা লাগবে না, অটো ডিজিটাল হয়ে যাবে, ঠিক কিনা বলে? কথা কি আপনারা সবাই বুঝতেছেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিবের পরে বলেন ওয়ালানা আখিরু হাযিহিল উম্মাহ ওয়ালাহা, আগেকার বড় বড় আলেমদেরকে গালি গালাজ করা হবে। আজকে কলিজায় বড় দুঃখ নিয়ে বলি, এই বাংলাদেশ থেকে যত আলেম চলে গেলেন, আমাদের প্রিয় আল্লামা সহ
আল্লামা লুৎফুর রহমান সাহেব সহ শাইখুল হাদিস জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি সহ এই বাংলাদেশ থেকে যত আলেম চলে গেলেন, মরহুম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি সহ ফজলুল হক আমিনী সাহেব সহ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি সহ খতিব উবাইদুল হক সাহেব সহ যত আলেম চলে গেলেন, আব্দুল্লাহ জাহাঙ্গীর আলাইহির রহমা তিনিও চলে গেছেন। এত বড় বড় আলেম চলে গেছেন, এই আলেমদের ক্ষতি পূরণ করতে পারে এমন আলেম আমার চোখে এখন পড়ে না, ঠিক কিনা বলে? এত বড় বড় আলেম চলে গেছে, মুখলেস আল্লাহর দিনের দায়ীরা চলে গেছেন, এমন এমন দিনের দায়ী এখন রয়ে গেছে। ময়দানে যারা কথা বলে, কেউ প্রেম নিয়ে কথা বলে, এরকম বক্তা আছে না নাই? প্রেম নিয়ে কথা বলে, অনেকে উপাধি দিছে উনি হচ্ছেন প্রেম বিশেষজ্ঞ। কেউ বা দেখবেন ঘরের ভিতরে 2-4টা মাইক লাগায় ওইখানে বলতেছে যে আপনারা নাচ গানও করতে পারবেন, ড্যান্স দিতে পারবেন, তবে উমুক উমুক নায়িকার মতো ড্যান্স দেওয়া যাবে না। এগুলো হচ্ছে হুজুরদের এখন আলোচ্য বিষয়। এরপরে দেখবেন এমন আলেম, আরেকজনের সমালোচনা করা বড় সহজ, আলেম হওয়ার পরেও সেই স্টেজে এসে মানুষের কাছে ভাইরাল হয়েছে কি দিয়ে? ঢেলে দিয়ে। আর কথা কয় না, মানুষের কাছে সে ভাইরাল হয়েছে কি দিয়ে? ঢেলে দিয়ে। মানুষের কাছে ভাইরাল হয়েছে, আরে একজনে কইছে আলেম না, গত 2 দিন আগেও তার বক্তব্যে শুনছি আমারে কয় আমি নাকি আলেম না। আমার কামেলের কয়টা সার্টিফিকেট আছে তুমি জানো? আবার আরেক আলোচনার মধ্যে সে বলতেছে আমি কোরআনটা খুব বেশি ভালো করে পড়তে পারি না। তাহলে চিন্তা করেন, যে আলেম কোরআনই ভালো করে পড়তে পারে না, সত্যিকারে কি সে আলেম হইতে পারছে? মুসলমান, কোথায় যাচ্ছি আমরা? ওই লোকটা ভাইরাল হলো, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ঠিক কইছে একজনে, সবাই মিলে বলেন। শুধু তাই না, সেই লোকটা মাহফিলের ভিতরে বসে স্ত্রীর ফোন দিয়া কয় তোমার জ্বালাটা কেউ বুঝবো? এই কথাটা সুন্দর না অসুন্দর? বেহায়া কথা। এটা সেরার উন্নাস, যারা নিকৃষ্ট চরিত্রের মানুষ যারা, তাদের কথা এরকম হবে। হুজুর হাদিসের ভিতরে বলছেন, আপনি স্ত্রীর কথা যে আপনি মাইকে ফোনটা ধরে বললেন তোমার জ্বালাটা, এই কথাটা সুন্দর কোন আলেমের ভাষা হতে পারে না, ঠিক কিনা বলে? এরপরে আবার মানুষের কইতেছে কেমন দিলাম, এরপরে আবার বলতেছে এখন আমি চা খাই না, এখন কফি খাই। এইগুলোই আপনারা ভাইরাল করলেন, এদেরকে আপনারা হেলিকপ্টার দিয়েও আনেন, এনে আপনারা অন্তত একবার দেখতে যান চোখে দিয়া, কি বলে একটু দেখা যায়। আমি তাকেও মহব্বত নিয়ে বলতে চাই, আপনি পড়াশোনা করে কথা বলেন। লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। শুধু প্রশ্নই হবে না, 100% এই নিয়ামতের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হবে। যত দিন ঘনায় আসতেছে তত দেখবেন জাহেলদের দাম দুনিয়ার ভিতরে বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, এর পরের অংশে আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি কি আযাব আসবে একটু শুনেন। এই পৃথিবীর ভিতরে শাস্তি আসবে। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামারা, বাতাসের সঙ্গে আগুনের মতো গরম হাওয়া আসবে, শরীরের ভিতরে যখন লাগবে
মনে হবে আগুন লেগে শরীরটা পুড়ে যাচ্ছে। আমার নাতিশীতোষ্ণই বাংলাদেশে কি সুন্দর আবহাওয়া, এই জায়গার ভিতরে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন প্রায় মনে হয় বাতাসের ভিতরে আগুনগুলা যেন শরীরের ভিতরে রাখতেছে, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর নবী বলেন খাসফান মাসখাব, খাসফান ওয়া মাসখাব। এমন সময় আসবে জায়গায় জায়গায় ভূমিকম্প হবে, সারা দুনিয়ার ভিতরে সিরিজ আকারে ভূমিকম্প হবে। তুরস্কে ভূমিকম্প হয়ে গেছে, আফগানিস্তানে ভূমিকম্প হয়েছে, ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়েছে, জাপানে 155 বার একদিনের ভিতরে ভূমিকম্প হয়েছে। আমাদের দেশে আশঙ্কা করা হচ্ছে অনেক বড় একটা ভূমিকম্প হবে। ঢাকা সিটির ভিতরে কয়েক লক্ষ মানুষ মারা যাবে। এটা আমার গবেষণা না, টেকটনিক প্লেটগুলো কেঁপে কেঁপে উঠেছে। যে কোনো সময় আমার ঢাকাতে ভূমিকম্প হবে, আযাব আমার দিকে আসতেছে। এরপরেও বারবার যিনি আমাদেরকে হেফাজত করেন তিনি কি? জাপানে 155 বার ভূমিকম্প হয়েছে একদিনে। একটা ভূমিকম্প 7.9 মাত্রা। এই ভূমিকম্পের কারণেই যে এলাকায় ভূমিকম্প হয়েছে পুরা জায়গাটা তছনছ হয়ে গেছে, কারেন্টের পিলারগুলো সব উপড়ে পড়েছে, রাস্তাঘাট টুকরা টুকরা হয়ে গেছে। কিছু কিছু ভিডিও আপনারা দেখছেন, গাড়ির ভিতর থেকে ভিডিও করা হচ্ছে, পুরাটা গাড়ি মনে হয় কেউ ধরে ধরে কাঁপাচ্ছে। 100 জন পালন মিলে একটা গাড়িকে যদি কাঁপায় যেরকম কাঁপবে, এরকম থরথর করে গাড়িটা কাঁপতেছে। কারণ এগুলো সেনাবাহিনী কার? আরো আসতে বলেন। বাতাস কার? সেনাবাহিনী। ভূমিকম্প হয় কার অর্ডারে? সমুদ্রের ঢেউগুলা সেনাবাহিনী কার? বাতাসের সঙ্গে আগুন আসা কার? সেনাবাহিনী। আল্লাহ সেনাবাহিনী যখন আসবে, করোনা যখন আসছে, আমরা আপনারা সবাই কত আল্লাহর কাছে মাফ চাইছি। যেই করোনা শেষ, বাংলাদেশের কিছু অথর্ব লোক এরা বিভিন্ন সময় বলছে আমরা করোনাকে মোকাবেলা করেছি, করোনার চাইতে আমরা শক্তিশালী। এটা কথার খুঁজা পাও না। করোনার চাইতে তোমরা শক্তিশালী? করোনা আসছে পরে তোমরা কোথায় ছিলা? ঘরের ভিতরে পিপি টিপি লাগায়া, হাতের মধ্যে গ্লাভস, মুখের মধ্যে মাস্ক, সারা শরীরের ভিতরে। যদি এখন এই পোশাকগুলা পরে কেউ রাস্তায় দাঁড়ায় থাকে, জিন জিন বলে মানুষের আত্মা শেষ হয়ে যায়, রুহুটা বের হতে বাকি থাকবে। এরকম অবস্থা হয়ে যাবে রাস্তার ভিতরে। এরকম ড্রেস পরে তারা তখন ঘর থেকে বের হয় না। আল্লাহ পাক দয়া করে মায়া করে হেফাজত করছেন। শেষ না, কিন্তু নতুন করে আরেকটা ভাইরাস আসছে। এইটাও ঠান্ডা জনিত মহামারী। করোনার চাইতে এতটাই ভয়াবহ হবে, ছেলে তার বাপকে চিনবে না, বাপ তার ছেলেকে চিনবে না। একজন আরেকজনের ভিতরে এমন ভাবে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে, যেই ভাইরাস অ্যাটাক করলে ব্রেইনে গিয়ে অ্যাটাক করবে, মানুষ আপনার কাছ থেকে অপরিচিত হয়ে যাবে, এক দেহ থেকে আরেক দেহে ছড়িয়ে পড়বে। আমেরিকা অলরেডি উদ্বিগ্ন হয়ে গেছে, দুশ্চিন্তায় পড়ে গেছে। আমি আপনি এই জম্বি ভাইরাস নামক যেই মহামারী, এই মহামারী থেকে যদি বাঁচতে চায়, আল্লাহর দিকে ফিরে আসেন,
অবশ্যই যিনি আযাব উঠায় নেবেন তিনি কে? আযাব আসবে, চেহারা বেঁকে যাবে, নাক বেঁকে যাবে, চেহারা বেঁকে যাবে। অনেক ফেমাস ব্যক্তির দিকে তাকায় দেখেন, ঘুম থেকে উঠেছে, হঠাৎ করে চেহারা বিকৃত হয়ে গেছে। আল্লাহ নবী বললেন এমন সময় আসবে ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। আমার সাথে আছেন? সবাই বুঝতেছেন কথা? ছেলে কি হয়ে যাবে, মেয়ে কি হয়ে যাবে? আজকের ঘটনা বলে, আজকের মেয়ে সরাসরি মেয়ের বাড়িতে গেছে। দেখছেন না ভিডিওটা আপনারা? কে দেখছেন দেখি? আজকের ঘটনা, আজকের। এইটা একজন দেখছে, একজন, দুইজন, মাশাআল্লাহ আমি সাক্ষী পেয়ে গেছি। এই যে তিনজন, এই যে একজন, চারজন। আজকের ঘটনা বলতেছি, আজকের ঘটনা। মেয়ের বাড়িতে গিয়ে শাসাইতেছে, এই আল্লাহর গজব পড়বে। কি বলে? তুই মিথ্যা কথা বলো না, তোমার সাথে আমার সম্পর্ক ছিল না। মেয়ে কইতেছে না, সম্পর্ক ছিল না। আরেক মেয়ে বলতেছে, মেয়ে, দুইটাই মেয়ে বলতেছে আমরা স্বামী স্ত্রীর মতো ছিলাম। চিন্তা করেন, তাও আবার ওই মেয়েটা বোরকা পরা, যেই মেয়েটা এই কথাগুলা বলতেছে। এরকম একটার দুইটা ঘটনা নয়, নারায়ণগঞ্জ থেকে মেয়ে ছুটে আসছে মোরেলগঞ্জ পর্যন্ত। কতটুকু দূরে? কয়েকশো কিলোমিটার জায়গা পাড়ি দিয়ে চলে আসছে তার বান্ধবীর টানে। বলতেছে আমার ছাড়া সে বাঁচবে না। তো লোকেরা ধরে বলতেছে তুই কি? বলছে আমি মেয়ে হইলেও ছেলের মতো। সে মেয়ে হইলেও কিসের মতো? এরপরে দেখলাম সেদিন পার্কের ভিতরে কয়েকটা এরকম ছেলে সেজে আছে কিন্তু মেয়ে। জিজ্ঞাসা করছে তোমার বান্ধবী কই? ওই যে দাঁড়ায় আস। তো বলছি তোমরা মেয়ে, তুমি কিভাবে একটা মেয়ের প্রতি আসক্ত হতে পারো? সে বলছে এটা এখন অহরহ হচ্ছে, কোনো অসুবিধা নেই। আপনি তাকায় দেখবেন গেঞ্জির ভিতরে পর্যন্ত এখন সমকামিতার মনোগ্রাম, খাতার ভিতরে সমকামিতার মনোগ্রাম, পেন্সিলের ভিতরে সমকামিতার মনোগ্রাম, এমনকি ছোট বাচ্চাদের খেলনার ভিতরে পর্যন্ত সমকামিতার মনোগ্রাম এখন হাতে হাতে, জায়গায় জায়গায়, বাড়িতে বাড়িতে পৌঁছায় দেওয়া হচ্ছে। ঠিক কিনা বলে? 1 টাকা 2 টাকা না, কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হচ্ছে। এমনকি এম্বাসি নিজে, ইউএস এম্বাসি নিজে এটাকে প্রমোট করতেছে। 7 রং, রংধনু, এই সমকামিতার সিম্বলকে তারা এখন প্যাট্রোনাইজ করছে, সারা দুনিয়াব্যাপী ছড়িয়ে দিচ্ছে। আপনি মনে করছেন আযাব অনেক দূরে? আযাব দুনিয়ার দিকে দিয়ে আসতেছে। একটার পর একটা আযাব পৃথিবীর মধ্যে মানুষ দেখার পরেও সজাগ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব দিবে। সেই আযাবের আগে আমি আমার নিজেকে যদি পরিশুদ্ধ করি, এই সমাজে যদি দিন কায়েমের চেষ্টা করি, অবশ্যই যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে? পুরাপুরি গুলো চলে আসছে। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার জীবনে যারা ভুলে আছেন, আজকে অস্বীকার করেন, পরিষ্কার ভাবে আপনাদের জন্য বলি, যিনি অবশ্যই অবশ্যই আপনাকে ভুলে যাবেন তিনি কে? আল্লাহ কাদেরকে ভুলে যাবেন? কয়েকটা শ্রেণীর কথা একটু বলি, কষ্ট হবে না তো? শাইখুন জানিন, বুড়া হয়ে গেছে, চরিত্র বদলায় নাই, দুশ্চরিত্র, লম্পট, বুড়া হয়ে গেছে তারপরেও চরিত্র পাল্টায় নাই, এমন বৃদ্ধের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? আজকে থেকে চরিত্র পরিবর্তন করবেন।
যত মুরব্বীরা আছেন, আমি দুইটা হাত জোর করে বলি, চরিত্রটারে ভালো বানান। আহসানুকুম খুলুকান, ওই লোকটাই তোমাদের ভিতরে সেরা হবে। চরিত্রের দিক থেকে যেই লোকটা সেরা, আপনি ঠেলাওয়ালা ব্যানওয়ালা দিনমজুর হন, চরিত্রকে ভালো বানান, অবশ্যই যিনি দয়া পরবশ হয়ে মাফ করে জান্নাতি বানাবেন তিনি কে? আল্লাহ পাক তাকাবেন না ওই লোকটার দিকে যেই লোকটা শাসক হওয়ার পরে প্রতিনিয়ত জুলুম করবে। ওই লোকটার দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? আল্লাহ তাকাবেন না ওই লোকটার দিকে যে লোকটা দরিদ্র হওয়ার পরেও অহংকার ছাড়ে নাই। এরকম দরিদ্র লোক আছে না নাই? অনেকে মনে করছে ও আর শেষ না, আর এমনও বেশিক্ষণ কষ্ট দিব না, শেষ কথাগুলো আপনাদের শুনে যেতে হবে। মাশাআল্লাহ, আমার একজন মুরব্বী, ওনার বয়স না হইলেও 100 বছর হবে। এরকম একজন মুরব্বী বসে মাহফিল এতক্ষণ শুনছে, এই দায়িত্ববোধ থেকে তো আমাদের এমনি উচিত শেষ কথাগুলা নিয়ে বাড়ি যাওয়া। কি বলেন? আল্লাহ কাদের দিকে তাকাবেন না। ওই যে আমি বলছিলাম তাফসির করতে হবে 1 নাম্বার কি দিয়ে, 2 নাম্বার কি দিয়ে, 3 নাম্বার কি দিয়ে, 4 নাম্বার কি দিয়ে? মাশাআল্লাহ, ভেঙে ভেঙে। এই জন্য ভেঙে ভেঙে বোঝায় দিচ্ছি। আল্লাহ কাদেরকে বলবে যে আমি তোদেরকে ভুলে গেলাম? কেন ভুলে যাব? ওই লোককে আল্লাহ রাব্বুল আলামিন বলে যাবে দাইয়ুস, যেই মহিলা নিজে বেপরদায় থাকবে, পুত্রবধূকে বেপরদায় থাকতে বাধ্য করবে। এমন শাশুড়ি আছে না নাই? এটাতে খুব আস্তে বলছেন, আর একটু আওয়াজ করে বলেন আছে। আমি একটু টাইট করে আজকে বলি, অনেক শ্বশুরও দাইয়ুসের ভূমিকায় থাকে। দাইয়ুস শুধু মহিলারা হয় তা না, আরবি ডিকশনারি ঘেটে দেখবেন এটা কখন পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয়। ওই সময় পুরুষের ক্ষেত্রে ব্যবহার হবে যখন পুরুষ সেই লোকটা বাধ্য করে আরেকজনকে বেপরদায় চলতে বাধ্য করবে, তখন ওই পুরুষ আল্লাহর আদালতে দাইয়ুস হিসাবে দাঁড়াবে। ঠিক কিনা বলেন? এরকম পুরুষকে এখন সমাজের ভিতরে আছে না নাই? বলে আমার 2টা মাত্র ছেলে, তুমি দেবরদের সামনে যাবা না। এরকম ভণ্ডামি করা দরকার নাই। তোমার পর্দা তোমার মনে, তোমার দেবরের সামনে যাইতেই হবে। খবরদার, আল হামু কাল মাউত, এই দেবর হচ্ছে মৃত্যুর মতো। আপনি শ্বশুর যদি বাধ্য করেন, আপনি দাইয়ুসের ভূমিকায় থাকলেন, সেজে গুজে পর্দা না করে সেন মেখে মহিলারা বের হয়, এরা দাইয়ুস। কপালের ভিতরে টিপ দ্বীপ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বের করে রাখে, কোমর দুলায় হাঁটে, এমন মহিলারা দাইয়ুস। এই দাইয়ুসদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? প্রিয় ভাইরা, 4টা গেছে, এবার 5ম নম্বর। এই অল্প কয়েকটা বলবো। কয়টা গেছে? 4টা। 5ম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে কার দিকে তাকাবেন না? ওই লোকটার সঙ্গে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, যেই লোকটা দুনিয়ার জীবনে রাজনীতি করেছে। কি করছে? সর্বনাশ। হুজুর এতক্ষণ ঠিক ছিল, এটা আর বললেন না। এটা একটু বলবো? তাহলে একটু আওয়াজ করে বলেন, বলবো। যেই লোকটা রাজনীতি করেছে শুধুমাত্র পদের লোভে, দুনিয়ার একটা পোস্ট পজিশন পাওয়ার জন্য রাজনীতি যেই লোকটা করেছে,
এমন লোকের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? এবার একটু আওয়াজ করে বলেন তো দেখি, এমন লোক এখন আছে না নাই? এরকম লোক বাংলাদেশে আছে? আছে মানে এই যে আমাদের দেশে উপজেলা নির্বাচন হচ্ছে, এক একটা নির্বাচনে এক একজন প্রার্থী খরচ করতেছে কোটি কোটি টাকা। আমি কথাটা বলতাম না, এবছর আমার নিজের একজন রিলেটিভ আত্মীয় নির্বাচনে দাঁড়াইছে, আমার কাছ থেকে দোয়া নিতে আসছে যে একটু দোয়া করেন ভাই। আমি ওনারে বললাম, ভাইরে জীবনে কোনোদিন আপনারা দেখি নাই যে ভালো ব্র্যান্ডের একটা সুন্দর পাঞ্জাবি পরছেন, জীবনে দেখি নাই ভালো ব্র্যান্ডের একটা জুতা আপনি পরছেন। কত কষ্ট করে আপনি এই টাকাগুলা জমাইছেন, খুব বেশি দান করেন এমনটাও তো আমার মনে হয় না। টাকা এখন ভাঙবেন কোন জায়গায়, আপনি জায়গা পাচ্ছেন না, এই জন্য আপনি এখন উপজেলা নির্বাচনে নামছেন। ঠিকই দেখা গেল কোটিখানিক টাকা ভাঙা শেষ, ফলাফল জিরো। কথা কয় না? আল্লাহর হাবিব সহিহ বুখারীর বর্ণনায় বলেন, আপনারা কি কষ্ট পাইছেন? বেজার হয়েছেন? হইলে বুখারীর হাদিসটা আগে শুনেন, রাসূল কি বলছেন, তাইলে আর বেজার হবেন না। রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, একজন আরেকজনকে গিয়ে বলবে, আজ থেকে নেতা তোমার দল করার জন্য সিদ্ধান্ত নিয়ে নিছি, নেতা তোমার ভয় নাই। এরপর কি? নেতা তোমার ভয় নাই, আজকে নেতা তোমার ভয় নাই, তারপরে কি? রাজপথ ছাড়ি নাই। নেতা বলছে, তুই যে পাম দিচ্ছিস এটা আমার খুব ভালো করে জানা আছে। কিছুদিন পরে নেতা আরেকজনের কাছ থেকে কিছু হাদিয়া পাওয়ার, না হাদিয়া বলে আমি হাদিয়ার অপমান করতে চাই না, কিছু পাওয়ার পরে উপরি সুপুরি, এরকম উপরি সুপুরি কিছু পাওয়ার পরে বাজার কমিটির পটটা দিয়ে দিছে আরেকজন। এখন ওই লোক এসে বলতেছে, নেতা এতদিন আপনার পিছনে ঘুরলাম, বাজার কমিটির পটটা দিয়েছেন আরেকজন রে। নেতা তোর দরকার নাই, রাজপথে আর আমি নাই। এইরকম মার্কা রাজনীতি যারা করবি, স্পষ্ট সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমে হাদিসটা আসছে, আল-লু'লুউল মারজান ফি মাত্তাফাকা আলাইহি শাইখান, এই হাদিস গ্রন্থে হাদিসটা পাবেন। রাসূল বলছেন, ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু, যদি খালি পদ না দেয় নেতার পিছনে আর নাই। এমন রাজনীতি যারা করবে, কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা পর্যন্ত বলবেন না। আল্লাহ যদি না তাকান, যাওয়ার কোনো জায়গা আছে? এবার বলেন, তাহলে কয়জন আপনারা পদের লোভ ছাড়া রাজনীতি করেন? একটু বুকে হাত দিয়ে বলেন তো, রাজনীতি আল্লাহর জন্য করি। দেখেন আল্লাহ আওয়াজটা এত আস্তে হয়েছে, একজন কোন রকম আল্লাহ বলে চিন্তা করছে, মামলা মনে হয় হয়ে গেল। একটু বুকে হাত দিয়ে বলেন যে আল্লাহর জন্য করি। একজন পাশ থেকে বলছে, হুজুর করি, তাও আল্লাহর জন্য উল্লেখ করতে পারে নাই। সবাই বলেন তো কার জন্য? আরে সর্বনাশ জাতি, কপালে এত পিঠা আসার পরেও আমরা মুসলমানরা এখনো শুধরে যেতে পারি নাই। কেমন করে আল্লাহ তাকাবেন আমার দিকে? এরপরে আল্লাহর হাবিব বলেন, কার দিকে আল্লাহ তাকাবেন না, ভুলে যাবেন। ওই মহিলাকে ভুলে যাবেন, সারাদিন তার জামায় কষ্ট করেছে, একটুখানি স্ত্রীর মন পাওয়ার জন্য চেষ্টা করলো, স্ত্রী মোটেও তার সঙ্গে ভালো ব্যবহার করে না, কোন সময়ের জন্য স্ত্রীর মন পায় না। এমন হতভাগা স্বামী যারা আছে,
এমন স্ত্রীগুলার দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? আচ্ছা বলেন তো দেখি, এমন স্ত্রী কি আমাদের ঘরে এখন আছে? এরকম মিথ্যা কথা বলেন আছে? এগুলো কেন তৈরি হয়েছে জানেন? হাতে হাতে এখন স্মার্টফোন দিছেন কি দিছেন না? একজনে ঠিক বলছে, ও এখনো বিয়েও করে নাই, কিছু করে নাই, ও বলছে ঠিক। এবার আপনারা সবাই বলেন তো কথাটা কি ঠিক? হাতে হাতে কি দিছেন? এরপরে আপনি নিজে আইলেনা, আই শ্যাডোর, আইল্যাশ সব আপনি কিনে দিছেন। বউ তুমি সাইজে বের হও, মানুষ যেন বলতে পারে আমার বউটা কিরা। এরকম সাজগোজ দেওয়ার পরেও আপনার কাছে লজ্জা লাগে না যে মানুষ আপনার স্ত্রীর দিকে তাকাচ্ছে, এক একটা নজর এক একটা তীরের মতো হয়ে বিদ্ধ হচ্ছে, আপনি চোখে দেখতে পাচ্ছেন না দেখে আপনি অনুধাবন করতে পারতেছেন না, ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিল থেকে নিজেকে শুধরে নেন, স্ত্রীকে হাত ধরে বুঝান। এই স্ত্রী যে বেপরদায় চলবে, এই স্ত্রী আপনার জন্য দুনিয়ার সঙ্গী হতে পারে। আপনি নামাজি, আপনি দিনদার, আখেরাতে এমন স্ত্রীকে আপনার সঙ্গিনী যিনি বানাবেন না, তিনি কে? সেদিন লোকটা কাঁদবে আর বলবে, আইনা উসরাতি, আল্লাহ কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার স্ত্রী? সেদিন তাকায়া দেখবে ছেলেকে খুঁজে পাচ্ছে না, মেয়েটাকে দেখা যায় না, প্রাণের স্ত্রীকে পায় না। কোথায় গো আল্লাহ? আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আল্লাহ বলবে ফেরেশতারা, রে আমার এই গোলামের স্ত্রীকে নিয়ে যাও, ছেলেকে নিয়ে যাও, মেয়েকে নিয়ে যাও। আপনি তাকা দেখবেন জাহান্নামের পোশাক ছেলের গায়ে পরানো, জাহান্নামের পোশাক মেয়ের গায়ে জড়ানো। সেদিন বাপ হয়ে আপনি কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমি তো আমার ছেলেকে ঈমানের পথে ডেকেছি, আল্লাহ পাক নবীকে ছাড় দেন নাই। নবী হওয়ার পরেও নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার কর্মকাণ্ড নেককারদের মতো না। সন্তানকে, স্ত্রীকে নেকের পথে ডাকেন। আখিরাতে সঙ্গিনী বানাতে চাইলে দুনিয়াতে হালাল খান, কম খান। স্ত্রীকে বোঝান, ছেলে মেয়েকে বোঝান, ফলশ্রুতিতে যিনি আপনার আমার জান্নাতের সঙ্গিনী হবে, যিনি সঙ্গিনী বানায় ছেলে মেয়েকে নিয়ামতে পরিপূর্ণ করে জান্নাত দিবেন, তিনি কে? শেষ কথা বলি, সেই জান্নাতের ভিতরে সেদিন মানুষ যখন ঢুকবে, আল্লাহ পাক নিজে একদিন একটা ফল দিয়ে দাওয়াত দিবে। জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে ফল খাইতে থাকবে। এক একটা ফল কেমন হবে? এক একটা ফল এমন হবে, একজন সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ এক একটা ফল কেমন হবে? কইছে শুধু আঙ্গুরটা হবে কাদালউইন, একটা বালতির মতো বড়। জোরে কোন আল্লাহু আকবার। সেই জান্নাতের ভিতরে আল্লাহ যখন নেয়ামতগুলা খাইতে দিবে, খাইতে খাইতে হঠাৎ করে একটা দাওয়াত পত্র জান্নাতীদের সামনে বেশি উঠবে। আল্লাহ তোমাকে আজকে আল্লাহর মেহমান হিসাবে দাওয়াত দিচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। স্বাভাবিক, সৌদি আরবে হজ করার জন্য যদি আমাকে সৌদি সরকার যদি রাষ্ট্রীয় মেহমান বানায় নিয়ে যায়, আমার খুশি দেখে কে? আর সেদিন আল্লাহ ডাক দিবে, আয় আমার মেহমান। যেই গোলামরা সেদিন দাওয়াত পাবে, আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে সালাম দিবেন, সালামুন কওলাম মির রাব্বির
رحيم জান্নাতীরা এক নজরে তাকাবেন আমার মাওলায়ে আজিমের সালাম, এক নজরে জান্নাতীরা তাকায়া থাকবে। আল্লাহ সেদিন একটা ডাক দিয়ে বলবে, وامتازوا اليوم أيها المجرمون আজ মুজরিমরা পৃথক হয়ে যাও। দুনিয়ার জীবনে একসঙ্গে মার্কেট করতে, একসঙ্গে রাস্তায় হাঁটতে, একই বাজারে বাজার করতে, আজ আর আমার জান্নাতীদের সঙ্গে তোদের কোনো সম্পর্ক নাই। সেদিন জান্নাতীদেরকে মালিক ডাক দিবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, হাল আনতুম রাদিন আন্নি, গোলাম তোমরা কি আমার উপরে খুশি? আপনার আমার মতো হাজার কোটি মানুষ যদি আল্লাহর উপরে নাখোশ হয়, আমার আল্লাহর সামান্য কোনো লাভ ক্ষতি আছে নাকি? আল্লাহ বলবে, তোরা কি আমার উপরে খুশি? জান্নাতীরা বলবে, আল্লাহ আমরা কেমন করে খুশি না হব? কদ গফরতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আ'তাকতানা মিনান নার। আল্লাহ সব দিয়েছেন, কেমন করে খুশি না হই? সব আল্লাহ দিয়েছেন, আমরা খুশি। আল্লাহ বলবে, ইবাদি সালুনি উতিকুম, চাও চাও, কিছু একটা চাও, আমি আল্লাহ দিতে বড় ভালো লাগে। সেদিন বান্দারা বলবে, আল্লাহ সব তো দিয়েছেন, জাহান্নাম থেকে মাফ করেছেন, জান্নাত দিয়েছেন, গুনাহগুলা গোপন করে দিয়েছেন, আমাদের তাওবাগুলা কবুল করেছেন, আর কি চাইবো? সব তো দিলেন। আল্লাহ বলবে, চাও, দিলে বড় ভালো লাগে। আদম আলাইহিস সালাম বলবে, সন্তানেরা শোনো, আজ আল্লাহকে বলি, আল্লাহ কোন দিনের জন্য রাগ করে জান্নাত থেকে বের করে দিন না। যেই মাত্র আপনি জান্নাতি লোক হয়ে কথা মালিককে বলবেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বা'দাহু আবাদা। গোলাম যাও যাও, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আজ থেকে কোন দিনের জন্য রাগ করে জান্নাত থেকে বের করে দিব না। পড়েন আল্লাহু আকবার। হাদিস সাক্ষী, সেই দিন আমার আল্লাহ আবার বলবে। আল্লাহ কেমন চিন্তা করেন, আমাদের মতো লোক আল্লাহর উপরে রাগ হইলে কি যায় আস। আল্লাহ আবার বলবে, গোলাম হাল আনতুম রাদিন আন্নি, আমার উপরে কি তোমরা খুশি? জান্নাতীরা বলবে, আল্লাহ এত এত নেয়ামত দিয়েছেন, কেমন করে খুশি না হব? এবার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, গোলাম ইবাদি সালুনি উতিকুম, কিছু একটা চাও, আমি আল্লাহ দিতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। বলে, আল্লাহ সব দিছেন, আর কি দিবেন? মুসা আলাইহিস সালাম বলবে, আল্লাহর জীবনে একবারও দেখতে চাই আর দেখতে পারি নাই, আজকে একটা বার বলি, আল্লাহ
আপনার একটা নজর দেখতে চাই, জোরে কোন আল্লাহু আকবার। সব জান্নাতীরা মিলে বলবে, আল্লাহ এক নজর একটু আল্লাহ আপনার দেখতাম। দুঃখ লাগলে কেউ দেখে না, কেউ বুঝে না, মালিক আপনার কাছে দুইটা হাত উঠায় দিয়েছিলাম, দুই চোখের পানি দিয়ে গাল ভিজে ভিজে, দাড়ি ভিজে ভিজে পড়েছে, না দেখে আপনার জন্য কেঁদেছি। জান্নাতীরা সেদিন বলবে, আল্লাহ এক নজর হলেও দেখতে চাই। চাওয়া মাত্র গোলামদের জন্য যিনি পর্দা সরায় দিবেন তিনি কে? একটু ডাক দিয়া বলেন না আল্লাহ, মোহাব্বত নিয়ে বলেন না আল্লাহ, আর একটু ডাক দিয়ে বলেন না আল্লাহু আকবার। সেই দিন আমার আল্লাহ পর্দাগুলা সরায় দিবেন। আল্লাহ জাল্লা ওয়া আলা পর্দাগুলা যখন সরায় দিবেন, ফায়ানজুরু ইলা ওয়াজহিহি, এক নজরে মালিক তার গোলামদের দিকে তাকায় থাকবেন, বলেন আল্লাহু আকবার। ওয়ায়ানজুরু ইলা ওয়াজহিহি ওয়ায়ানজুরুনা ইলা ওয়াজহিহি, এক নজরে বান্দারা মালিকের দিকে তাকায় থাকবে, পরমে ভালোবাসায় যুগের পর যুগ, কালের পর কাল, বছরের পর বছর চলে যাবে, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সেদিন ডাক দিয়ে বলবে, গোলাম এইখানেই শেষ না, ওয়ালাদাইনা মাজিদ, আরো অনেক অনেক নিয়ামত আছে, জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতের নিয়ামতের শেষ নেই। শুধু যদি জান্নাতি হতে চান, এই চেহারাগুলারে যদি আলোকিত বানাতে চান, নামাজ কারা কারা পড়বেন হাতগুলা উঠায় দেখেন, লিল্লাহে তাকবীর। এবার হাতগুলা নামান, 5টা মিনিট সময় আমি চেয়ে নিচ্ছি, এরপর আর দেরি করাবো না আপনাদেরকে। 5টা মিনিটে আমি 8টা কার্যক্রম আগামী দিনের আল্লাহর জমিনটাকে আবাদ করার জন্য 8টা কার্যক্রম দিতে চাই। এখন আর কেউ উঠেন না। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আপনারা মনোযোগ নিয়ে শুনছেন, শেষ পর্যন্ত মনোযোগ নিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ফর্মুলা দিলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী, বিচার করা লাগবে অন্য কোনো কিতাব দিয়ে না, বিচার করা লাগবে একমাত্র কিতাব দিয়ে। কিতাবটার নাম কি? কথাটা কার কথা? সূরা মায়েদা আয়াত নাম্বার 49। বলেন সূরার নাম কি? আয়াত নাম্বার 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কার্যক্রম দিয়ে দিলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম। খবরদার নবী, মন গড়া বিচার করা যাবে না, মন যাচাবে এমন বিচার করবেন না। মন মস্তিষ্ক প্রসূত বিচার দিয়ে বিচার করা যাবে না। মানুষকে নির্দোষ হওয়ার পরেও দোষী বানানো, এমন মন গড়া বিচার করা যাবে না। এমন বিচার যারা করবে, পাই টু পাই যিনি আদায় করবেন তিনি কে? 2 নাম্বার শেষ। আপনি খালি একটু মিলিয়ে যাবেন কোরআনের এই আয়াতের সাথে, আপনি এখনো পরিচিত হয়েছেন কিনা একটু মিলাবেন। 3 নম্বরে আল্লাহ বলেন, ওয়াহযারহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহ।
الله إليك নবী সতর্ক থাকা লাগবে কাফেরদের কোন বিষয় মুসলমানদের ভিতরে যেন চালায়া দিতে না পারে। ডারউইনের কোন মতবাদ, সমকামিতার মতো কোন মতবাদ, ইলুমিনেটির সদস্যদের কোন মতবাদ, ফ্রি মেশনের কোন মতবাদ, এমনকি ফ্রি সেক্সের নাম করে, তৃতীয় লিঙ্গের নাম করে ট্রান্সজেন্ডারকে গুলে খাওয়ায় দেওয়ার মতবাদ মুসলমান কোনোদিন বাংলাদেশে মেনে নেবে না, ঠিক কিনা বলে? আল্লাহ বলছে সতর্ক থাকেন, আপনি ঘুমায় আছেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন তাওয়াল্লাউ فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم এত কিছুর পরেও ঘাড় ঘুরায় নেবে ওই লোকদেরকে মালিক বলতেছেন ফাইন তাওয়াল্লাউ, যারা ঘাড় ঘুরায় নেয়। সোজা বাংলায় এই জায়গাটার নাম জানি কি, আতাইকাটি এলাকার মানুষ বলে ঘাড় তেরা। কি তেরা? যারা করবে আল্লাহ বলতেছে ঘাড় বেশি দিন সোজা রাখতে পারবা না, কিছু না কিছু আযাব আসবে, ঘাড় সোজা হয়ে যাবে। সাপ সোজা হয় মরার আগে না পরে? কথা কয় না, মরার আগে না পরে? ব্যাঙের সঙ্গে সাপের বিশাল বন্ধুত্ব না দুশ্মনী? একবার বন্ধুত্ব হয়েছিল, হওয়ার পর ব্যাঙ সাপকে বলতেছে ভাই আপনি দেখলে বড় সুন্দর লাগে, কি সুন্দর মিসমিসে কালার, আপনি যখন ফোনাটা উঠান তাও কিন্তু বেশ সুন্দর, ফস ফস করে যখন আওয়াজ হয় তখনও বেশ ভয় লাগে, সুন্দরও লাগে, কিন্তু এই যে বেঁকে বেঁকে চলেন এই জিনিসটা বড্ড খারাপ লাগে, যদি একটু সোজা হয়ে চলতেন। ব্যাঙ এই কথা বলতে দেরি, সাপ ফস করে উঠতে দেরি নেই। বেয়াদব, এত বড় আস্পর্ধা তোর হলো কেমনে? তুই আমার ব্যাপারে কথা বলিস, তুই আমার জানোস? যেই সাপের পিছনে ধাওয়া করছে, সাপ গিয়ে পুষ্করিতে দিছে লাফ। পাশ থেকে একজন কৃষক শুনে ফেলছে, হঠাৎ করে গোখরা সাপ ফস করে উঠছে, লাঠি দিয়ে পিটায়া সাপরে একেবারে সোজা করে দিস। ব্যাঙ দেখে কোনো ফস ফস আওয়াজ নাই, দীর্ঘক্ষণ পরে ব্যাঙ এবার উঠছে, পানি থেকে মাথা উঠায় দেখে সাপ পুরা সোজা হয়ে আস। ব্যাঙ চিন্তা করলো, ব্যাঙ এত নসিহত করলাম কাজ হয় নাই, কাছে গিয়ে দেখি জিন্দা না মুর্দা। আইসা দেখে জিন্দা থাকতে তো সোজা হস নাই, ময়রা তো একেবারে পুরা সোজা হয়ে গেলি, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আযাবকে ভয় করেন। আযাব চলে আসলে অনেকেই সোজা হয়। করোনা যখন আসছে অনেক লোক বলছে আল্লাহ নামাজ পড়বে, এবারের মতো একটু মাফ করে দেখেন, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 নম্বরে ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, অধিকাংশ মানুষ ইসলামের দিকে আসবে না, এরা হচ্ছে ফাসিক। একজন আর দুজন নয়, ওয়া ইন্না, প্রথমে একটা তাকিদ দিয়েছেন, ইন্না বলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ তাকিদ এখানে প্রদান করছেন। এরপরে বাদুন নাস বলে নাই, কাসীরুম মিনান নাস বলেছে, অধিকাংশ মানুষ। এরপরে আরেকটা লাম তাকিদ দিয়েছে, এরপরে বলছে ফাসিকুন, অধিকাংশ লোক কোরআনের বিরুদ্ধে যাবে। যারা পক্ষে আসতে পারছেন এরা নিজের বিজয়ী মনে করেন, ঠিক কিনা বলেন? 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হুকমাল জাহিলিয়্যা
يبغون এত কিছুর পরেও কি লোকেরা জাহেলিয়াতের দিকে চলে যাবে? এখন বলেন আপনারা এত কিছুর পরে কোন দিকে দৌড়াইতেছেন? একজনে ঢুম করে এটা ফাটছে, ভয় পেয়ে গেছে। হায় রে আল্লাহ, ফিলিস্তিনের একটা বাচ্চার যে ঈমান আছে, আমাদের বড় বড় বক্তাদেরও সেই ঈমান নেই। আর ঠিক তো কয় না? আমার নিজের দুইটা চোখ দিয়ে দেখা ফিলিস্তিনের একজন বন্ধু, আমার নাম ইয়াসিন, দীর্ঘদিন তার সঙ্গে আমার মিশরে দেখা, পড়াশোনা, একসাথে চলাফেরা, দেখতাম সবসময় ছেলেটা হাসে। তো একদিন আমার খুব রাগ উঠল, বললাম এতই তো মানুষ মারা যায়, তোরে তো কোনোদিন কাঁদতে দেখি না। সে আমারে স্তম্ভিত করে দিয়েছে তার জবাব দিয়ে। আমি স্তব্ধ হয়ে গিয়েছি তার জবাব শুনে। ছেলেটা আমার জবাব দিচ্ছে আর বলতেছে, সাদেক, আমার দুনিয়াতে মা বাবা ভাই বোন ফুফা ফুফু খালা খালু আত্মীয় স্বজন বলতে যা বোঝায় দুনিয়ার মধ্যে কেউ নাই, সব আল্লাহর রাহে শহীদ হয়ে গেছে। তারপরেও আমি কোনো সময় কান্দি না। কেন জানো? এজন্য কান্দি না, আল্লাহর কোন সিদ্ধান্তে বান্দা কখনো নারাজ হতে পারে না। আল্লাহর সিদ্ধান্তে মাথা পেতে বান্দা অকপটে খুশি হয়ে মাথা পেতে মেনে নেওয়ার নামই হচ্ছে বান্দা হওয়া। জোরে করে আল্লাহ। এজন্য আমি কোনো সময় বেজার হই না, আমি সব সময় খুশি থাকি, আমি হাসি। আল্লাহ তো তাদেরকে কবুল করছেন। চিন্তা করেন, ছোট ছোট বাচ্চা এই আঙ্গুলটা উঁচা করে করে দেখায় আর বোঝায়, আল্লাহ জবান দিয়ে তেমন কথাও বলতে পারি না, কিন্তু আঙ্গুল দিয়ে বুঝাইয়া দিচ্ছি আপনি ছাড়া একক আর কোনো মালিক নাই। জোরে কোন আল্লাহু আকবার। একজন ইমাম দেখবেন কাঁপতে কাঁপতে পড়ে গেছে, গুলি এসে লেগে এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে গেছে, দেখছেন না আপনারা? এরপরেও দেখবেন কাঁপতে 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 আঙ্গুলটা উঠায়া উঠায়া তাকবীর আল্লাহু আকবার বলে ধ্বনি দিছে। আমি চিন্তা করলাম ওই সময় তাকবীর বলার কারণ কি? সে আল্লাহকে দেখায় দিয়ে গেছে, আল্লাহ জীবনের যতটুকুন হায়াত আমার ছিল একবারের জন্য কাপুরুষ হয়ে জালেমের কাছে মাথা লুটায় দেই নাই, আঙ্গুল উঁচা করে শক্তি দিয়ে তোমার নাম বড় করে উচ্চারণ করেছি। ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দিচ্ছেন, এরপরও কি জালেমদের দিকে চলে যাবা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সেরা কোনো হুকুম হতে পারে না। লিকাউমি ইউকিনুন, শুধু বুঝবে তারা যারা প্রবল বিশ্বাসী হবে। আজকে যারা প্রবল বিশ্বাসী, ঘন্টার পর ঘন্টা কোরবানি করে এখানে বসছেন, সূরা আরাফ থেকে দুইটা আয়াতের তাফসীর আপনাদেরকে শুনিয়েছি, আপনারা যারা শুনছেন প্রবল বিশ্বাসী হয়ে যদি বাড়ি যেতে পারেন, যদি আজকে এশা থেকেই ওযু বানায়া নামাজটা পড়ে ঘুমাইতে পারেন আর নিয়ত করতে পারেন আর দিনের বাহিরে চলবো না, ইসলাম মেনে চলবো, কসম আল্লাহর এই মাহফিলটা সার্থক হবে। কারা কারা রাজি? একটু হাতটা উঠে আল্লাহরে দেখেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছেন ইনশাআল্লাহ? হাতগুলো নামান, আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। যতগুলো কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, পড়ে আমিন।